লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ময়ূরীও ঘরে গেছিল? হ্যাঁ, ঠাম্মি কেমন আছে দেখতে। আর ও যখন ঘরে গেছিল তখন তুমি ঘরে ছিলে না? না, আমি তো জল আনতে গেছিলাম। আর ওষুধটা খাম সমেত ঘরে ছিল? ছিল টেবিলের ওপর। অদ্ভুতভাবে ঠাম্মির জায়গায় জল ছিল না, অথচ সুশীলাদি সকালে জল ভরে রেখেছিল। কিন্তু কিন্তু না না, এরকমটা হতে পারে না। কেউ জেনে বুঝে এরকম করবে, এরকমটা হয়নি। এটা না হলে যে সবটাই তোমার ক্যালাসনেস বলে মানতে হয় মেঘ। তুমি যে ঠাম্মার ঘরে ঢুকে খামটা দেখেছিলে সেটাকেও মিথ্যে বলে মানতে হয়। স্যার, আমার কিছু মাথায় ঢুকছে না, আমি কিছু বুঝতে পারছি না স্যার। আমি কিন্তু সবটা খুব স্পষ্টভাবে বুঝতে পারছি, খুব স্পষ্টভাবে। ময়ূরী তুমি যাওয়ার পরে মা বাবার ঘরে ঢুকেছে। হ্যাঁ, গেছিল। তখন তো আমি আপনার ফোনটা কেটে দিয়েছিলাম। তুমি কাটোনি, ময়ূরীর গলা শুনে আমি কেটেছি। তার মানে ও তখন ওখান থেকে বাবার ওষুধ নিয়ে, মাই গড, শি ইজ এ ক্রিমিনাল। ও তো ঠান্ডা মাথায় মানুষ মারতে পারে। আই হ্যাভ টু ডু সামথিং, হ্যাভ টু। না স্যার, প্লিজ না, প্লিজ না। না মানে কোনটা না? আপনি কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছি? আমি ও ঘরে যাচ্ছি সবার সামনে সত্যিটা বলতে, ময়ূরীকে এক্সপোজ করতে যাচ্ছি। না স্যার, প্লিজ প্লিজ প্লিজ, আপনি এমনটা করবেন না প্লিজ। তোমার কোনো কথা আমি বুঝতে পারছি না। তুমি এটা বলছো যে সবটা জেনে শুনে আমি চুপ করে থাকবো, আর এই জঘন্য অপরাধটা করে ও পার পেয়ে যাবে, আর বাড়ির সকলের কাছে অপরাধী হয়ে সব ব্লেমটা তুমি বয়ে বেড়াবে? নো, আমি তো সেটা হতে দেবো না মেঘ। স্যার প্লিজ প্লিজ, আমার কথাটা একবার শুনুন। মেঘ, এই ভালো মানুষটার কিন্তু কোনো মানে নেই। তুমি একজন অপরাধীকে প্রশ্রয় দিচ্ছ জাস্ট তোমার দিদি বলে। ভালো মানুষই নয় স্যার। আপনি যদি সকলের সামনে দিদিভাইকে অ্যাকিউজ করেন, দিদিভাই কোনোদিনই এটা মানবেন। ভয়ানক রকমের একটা সিন ক্রিয়েট হবে, ও চিৎকার চেঁচামেচি করবে, এক্সাইটেড হয়ে পড়বে, তারপর ওর আবার শরীর খারাপ হবে। যা হয় হোক মেঘ, আমি কিন্তু তোমাকে সকলের সামনে বিনা কারণে অপরাধী হয়ে থাকতে দেব না। স্যার প্লিজ শুনুন, ও হয়তো আমার ওপর একটা রাগের থেকে এসব করে ফেলছে। আমি 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 ওকে বুঝিয়ে দেবো যে যেগুলো ও করেছে সেগুলো সবটা আমরা জানি। আমি বুঝিয়ে দেবো যে ও এটা ভুল করেছে। আমি ওকে বলে দেবো যে ও যেন এরকম কিছু আর কোনোদিন না করে। ও যখন দেখবে আমরা সবটা জেনে গেছি, ও আর কিছু করবে না স্যার। মেঘ, তুমি যে কথাগুলো বলছো সেগুলো তোমার নিজের কানে যাচ্ছে না? অদ্ভুত লাগছে না শুনতে? অর্থহীন প্রলাপ মনে হচ্ছে না তোমার? আমি রিকোয়েস্ট করছি স্যার আপনার কাছে, আপনি সকলের সামনে ওকে অ্যাকিউজ করবেন না। এটার ফল মারাত্মক হতে পারে। কিন্তু সরি মেঘ, তোমার সব কথা রাখতে পারবো এমন কথা আমি দিতে পারছি না। কেউ অসুস্থ, সেটা তার বদমাইশি মাফ করার কারণ হতে পারে না। আর হ্যাঁ, তোমার দিদির অসুস্থতাটা শুধু শরীরের নয়, মনেরও, আর সেটা ট্রিটমেন্টের দরকার। বুঝতে পেরেছ? দিদিভাই, দিদিভাই কি করছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেল? এত রাগ, এত ভয়ানক রাগ তোর? আমার ক্ষতি করতে গিয়ে তুই এ বাড়ির লোকের। আর যদি ঠাম্মার কিছু হয়ে যেত, তুই তো সারা জীবনের মতন খুনি হয়ে যেতিস রে। আমি কি করব? কি করলে তুই থামবি দিদিভাই? কি করলে? বেটা 110/70। বাবু, এই ঘন্টা আমার সারা জীবন মনে থাকবে। আমার এই দু হাতের মধ্যে মা এলিয়ে পড়েছিল। কিভাবে যে আমরা তিনজনে মিলে মাকে এই ঘরে নিয়ে এসেছি তুমি ভাবতে পারবে না। এই সময় তুই মাথা ঠান্ডা না রাখলে যে কি হতো। আমি অক্সিজেন মাস্কটা রিমুভ করে দেখছি অক্সিজেন লেভেল কত থাকে, দরকার হলে আবার দিয়ে দেবো। আমি না এখনো ঠিক ধাতস্থ হয়ে উঠতে পারছি না।
আর আমার মাথার মধ্যে না আগুন জ্বলছে। শুধুমাত্র একজনের ক্যালেসনেসের জন্য আজকে কি হতে পারত। ওর কথা আমি শুনতে চাই না। তোমরা প্লিজ ওর নামটা আমার সামনে উচ্চারণ করো না, আই রিকোয়েস্ট। জেঠিমণি, জেঠু, আমি মেঘের তরফ থেকে আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি, ওকে মাফ করে দিন। কেন কেন তুমি ওর হয়ে ক্ষমা চাইবে? অন্যায়টা তো মেঘ করেছে, তুমি একবারে ওর জন্য মাথা নিচু করবে না। যে করেছে অন্যায় তাকেই ফেস করতে দাও সব। প্লিজ বলছি তো, ওই নামটা আমি আর জীবনে শুনতে চাই না। প্লিজ জেঠিমণি, এইবারকার মতো ওকে মাফ করে দাও। ও আর এরকম ভুল করবে না। দেখো, তুমি যদি মুখ ফিরিয়ে থাকো, ও আর কোথায় যাবে বলো তো? কোথায় যাবে, কি করবে সেসব জানার বাসনা আমার একটুও নেই। আমার সামনে না এলেই হলো। আচ্ছা, নীল কোথায় গেল রে? ও, বুঝেছি। জেঠুমণি, তুমি প্লিজ জেঠিমণিকে একটু বোঝাও। মেঘ হয়তো আনমাইন্ডফুল হয়ে এসব করে ফেলেছে। আমি জানি জেঠিমণি তুমি কি বলবে, যে ওর এই অন্য মনস্কতায় একটা মানুষের প্রাণ চলে যেতে পারত। এটাও জানি বিষয়টা ভীষণ সিরিয়াস। বাড়িতে তোমরা তিনটে ডাক্তার ছিলে বলে এই বিষয়টা সামলে গেল। কিন্তু তাও আমি তোমাদের সবার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, ওকে তোমরা শাস্তি দিও না। হ্যাঁ প্লিজ। ও একটা বাজে ভুল করে ফেলেছে। এরকম ভুল কিন্তু ও করে না। আর আমি এসব বলছি মানে তোমরা প্লিজ ভেবো না যে আমি ওর কাজটাকে জাস্টিফাই করতে চাইছি, সেটা নয়। তার তো কোনো দরকার নেই। ময়ূরী, তোমার জাস্টিফাই করার মতো তো কিছু দেখছি না। গ্রেট, মনে হচ্ছে রাগে একেবারে ফুটছে নীল ভেতরে ভেতরে। নীল, প্লিজ একটু মাথা ঠান্ডা করো। তুমি এরকম ভাবে রেগে যেও না। আমি জানি ও যে অন্যায়টা করেছে সেটা মাফ করার মতন নয়, কিন্তু প্লিজ একবার ওকে। নীল প্লিজ, তুমি ওভাবে তাকিয়ে থেকো না। আমার ভয় করছে এবার। তুমি কোনো ভয়ানক ডিসিশন নিয়ে ফেলো না। ও আর কখনো এরকম। মেঘ, তুই কেন আবার এ ঘরে এলি? তোকে জেঠিমণি বললো না এই ঘর থেকে চলে যায় এখন? ও যাবে না ময়ূরী। নীল, আমি ওকে বলেছি এই ঘর থেকে চলে যেতে। ও এই ঘরে থাকলে আমার এই ঘরে থাকা হবে না। না মা, তুমিও যাবে না আর ও যাবে না। মেঘ যাবে না, তার কারণ হচ্ছে যেটা ঘটেছে সেটা মেঘ করেনি। তাই নাকি? মেঘ করেনি? এই কথাটা তুই ও ঘরে গিয়ে মেঘের কাছ থেকে শুনে এলি বুঝি? মা প্লিজ, তুমি এমন ভাবে আমার সঙ্গে কথা বলো না যাতে তোমাকে আমার অচেনা লাগে। কি ব্যাপার চলছে? মেঘ কি সব বুঝে গেছে? কি করে বুঝবে? আমাকে তো রচনা লাগছে। কথাটা তো আমার তোকে বলা উচিত। সেই বিয়ের দিন থেকে আমার তোকে একেবারে অচেনা লাগছে। আমার ছেলে যে এই সমস্ত ঘটাতে পারে আমি তো আমার দুঃস্বপ্নেও ভাবতে পারি না। দাদা ভাই, তোর কি হয়েছে বলতো? তুই ও ঘর থেকে ওর সাথে কথা বলে এসে এখানে সকলকে বলছিস যে ও কিছু করেনি। একটা মিনিমাম চক্ষু লজ্জা তো তোর। এনাফ মিনি, তোরা দুই বোন আজকাল অনেক কথা বলছিস। আমি বুঝতে পারছি না, 5 দিন আগে পর্যন্ত তোরা আমার সাথে কথা বলবি বলে দুবার ভাবতিস। হঠাৎ কিসের ইনফ্লুয়েন্সে তোরা আমাকে এত প্রশ্ন করছিস বলতো? কে তোদের এত সাহস দিচ্ছে? শোন, নিজেদের লিমিট ক্রস করিস না। ছোট বোনের মতো আছিস, ছোট বোনের মতো থাক। আমার কাজ বা কথায় প্রশ্ন করা তোদের এখতিয়ারের মধ্যে পড়ে না। আচ্ছা ঠিক আছে, তোরা 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 প্লিজ চুপ কর। এখানে ঠাম্মা রয়েছে, চেঁচামেচি করিস না। নীল প্লিজ প্লিজ শান্ত। দেখ নীল, আমি জানি
আমি জানি নীল যে মেঘ যেটা করেছে সেটা ইন্টেনশনালি করেনি। ইনফ্যাক্ট কেউ এটা ইন্টেনশনালি করে না। আমরা যেটা বলছি মেঘের আরো বেশি সাবধান হওয়া উচিত ছিল, ব্যাস। কিন্তু কাকামণি, ও অসাবধানী হয়নি। আর ঠাম্মা যে ওষুধটা খেয়েছে সেটা মেঘের দেওয়া ওষুধ নয়। নীল, তুমি এটা কি বলছো? মেঘ তো নিজেই বলেছে যে ও নিজে হাতে ওষুধটা দিয়েছে মাকে। কাকিমণি, তোমরা একটা হাফ ট্রুথ জানো। অনেক কিছু ঘটে গেছে এবার মেঘের ওষুধ নিয়ে আসা আর ঠাম্মার ওষুধ খাওয়ার মাঝখানে। প্লিজ স্যার, প্লিজ আপনি বলবেন না, প্লিজ। তার মানে মেঘ পুরোটা বুঝতে পেরেছে? ঠাম্মাকে ওকে বলেছিল যে আমি ঘরে এসেছিলাম? ড্যাম ইট, বুড়িটা মরল না কেন? নীল, কি বলছিস ক্লিয়ারলি বল, কি কি ঘটেছে ঘরে? কি কি ঘটেছে তার সবটা তোমাদের জানার দরকার নেই, শুধু এটুকু জেনে রাখো সকলে, আম্মাকে বাবার ওষুধটা যে দিয়েছে সে কিন্তু ইন্টেনশনালি দিয়েছে। আম্মার ক্ষতি হবে জেনেই সে দিয়েছে। দাদা ভাই, কে দিয়েছে? আর তুই এরকম সাসপেন্স স্টোরির মতো কথা বলছিস কেন? লাল, যেটা এই ঘরে ঘটেছে সেটা তোর সাসপেন্স স্টোরিটা যদি জানতে পারে না, সে আর একটা গল্প লিখে ফেলবে। আমাকে যদি অ্যাকিউজ করেছো নীল, তুমি জানো না আমি কি ঘটাবো? এক মিনিট নীল, আমি না তোর কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারছি না। কে এরকম ওষুধ দেবে মাকে ইন্টেনশনালি? মার কি কোনো শত্রু আছে যে মায়ের ক্ষতি করতে চায়? শুধু যে ঠাম্মার শত্রু এটা করতে পারে তা তো নয়, অন্য কাউকে ফ্রেম করার জন্য তো কেউ এটা করতে পারে, তাই না? আর সেটাই করা হয়েছে, তবে আমাদের ঘরের বা আমাদের বাড়ির কেউ করেনি, করেছে একজন যে বাইরের লোক, আর সেই মুহূর্তে আমাদের ঘরেই রয়েছে। দাদাভাই, তুই ময়ূরীদিকে? আমি তো কারোর নাম বলিনি। এত কিছু যখন বলেছিস তখন বাকি কথাটাও পরিষ্কার করে বলে দে। কার দিকে আঙুল তুলছিস তুই? পরিষ্কার করে বল। আমার কিন্তু তোর এই পুরো অ্যাটিটিউডটা বিরক্তিকর লাগছে। সরি মা, এর থেকে পরিষ্কার করে আমি কিছু বলতে পারলাম না, ভদ্রতার খাতিরে আর সম্পর্কের খাতিরে। তবে আশা করি এটা যে করেছে সে খুব ভালো করে বুঝতে পেরে গেছে যে সে ধরা পড়ে গেছে, আর তাকে দয়া করে ছেড়ে দেওয়া হচ্ছে। যাই হোক, ঠাম্মা বিপদ থেকে বেরিয়ে গেছে, আমার কাছে এটাই অনেক। এই যে তোমার ছেলেকে দেখলে, ব্রেন ওয়াশ করে দিল। সেই ছেলে এসে মেঘের শেখানো কথাগুলো আওড়াতে শুরু করলো। মেঘ, এটা কেন? কেন তুমি নিজের ভুল না মেনে যে নির্দোষ তার উপরে তোমার দোষ চাপাতে চাইছো? না জেঠিমণি, না, এই অপমানটা আমি মেনে নিতে পারছি না। ভালো লাগলো তো তোমার? নিজের দিদিভাইকে এরকম অপমান করে ভালো লাগলো তোমার? জানো তো মেঘ, তুমি যে এতটা খারাপ মানুষ না আমি কখনো ভাবিনি। You're really a bad human being. এত মিন তুমি, এতটা? দিদিভাই, মায়ের জ্ঞান ফিরছে। গড, ও একটা ইভিল, একটা মার্ডারার। মেঘ, মেঘ তুমি আমাকে আটকালে কেন?
ওকে আজ আমি বাড়ি থেকে তাড়িয়ে ছাড়তাম না। ওই বাড়িতে বসে তোমাকে বিপদে ফেলছে, আর সেই সঙ্গে গড, আর ওর সাজানো ছকে বিশ্বাস করে সকলে তোমাকে সন্দেহ করলো। মেঘ, মেঘ, আই এম সরি, আই এম ভেরি ভেরি সরি। সকলের কথায় ভেসে আমি তোমার সম্পর্কে ভুল ভেবেছি, তোমাকে যা নয় তাই বলেছি। সরি মেঘ, সরি, ভেরি সরি। সকলে তোমাকে কষ্ট দিয়েছে, আমিও কষ্ট দিয়েছি, কিন্তু এভাবে তো চলতে পারে না। ওই বাড়িতে যতদিন থাকবে তুমি সেফ নও, নট অ্যাট অল। আর সেই সঙ্গে আমরা কেউ সেফ নই। তোমাকে বিপদে ফেলতে ও যে কোনো এক্সটেন্ড অব্দি যেতে পারে, আমি বুঝে গেছি। আমার ইচ্ছে করছিল সকলের সামনে সবটা বলে দিতে, কিন্তু স্রেফ তুমি মানা করছো বলে। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? বেরিয়ে যাও এখান থেকে। ডু নট ডিস্টার্ব মি। আমি যাব না কোথাও। আই নিড অ্যান এক্সপ্লেনেশন ফ্রম ইউ মিস্টার সৌরনীল গাঙ্গুলি। গলা তুলে কথা বলতে লজ্জা করছে না তোমার? একটু ভয় করছে না? কথা ঘুরিও না নীল। ইউ হ্যাভ টু গিভ মি অ্যান এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশনটা কার চাওয়া উচিত সেটা তুমি ভুলে যাচ্ছ, নাকি চোরের মায়ের বড় গলা এটা প্রমাণ করতে চাইছো? কি বলতে চাও তুমি? তুমি বুঝতে পারোনি কি বলতে চাই আমি? একটা কথা মাথায় ঢুকিয়ে নাও নীল, তুমি আমার সঙ্গে এভাবে কথার খেলা খেলতে পারো না, খেলবে না। কি বলে এলে তুমি ওখানে? ঠাম্মাকে যে ওষুধ খাইয়েছে সে এ বাড়ির কেউ নয়, তাই তো? একদম ঠিক শুনেছ, বাড়ির কেউ না। আর একটা কথাও বলেছি, এটা যে খাইয়েছে সে ইন্টেনশনালি খাইয়েছে। শোনো, ওখানে বাইরের লোক বলতেছিল আমি আর মেঘ, সেখানে কনস্ট্যান্টলি তুমি মেঘকে ডিফেন্ড করে গেছো, পরিষ্কার বলে দিয়েছো মেঘ এটা করেনি। তার মানে তুমি আমার দিকে আঙুল তুলতে চাইছো, তাই তো? এবার একটা ভুল করলে ময়ূরী। ওই ঘরেতে বাইরের লোক বলতে শুধুমাত্র তুমি ছিলে। মেঘ আমার ওয়াইফ, আমার ঘরের লোক, ফ্যামিলি মেম্বার। তার মানে আমি সবটা করেছি? করেছো, আর কিভাবে করেছো সেটাও আমি তোমাকে বলতে পারি। তুমি বাবার ওষুধের ফাইলটা মেঘ বেরিয়ে যাওয়ার পর বাবার ঘর থেকে নিয়েছো। ঠাম্মির ঘর থেকে মেঘ যখন জল আনতে যাচ্ছে তখন ঢুকে ওষুধটা পাল্টেছো। আবার বাবার ঘরে গিয়ে ঠাম্মির ওষুধটা রেখে দিয়ে এসছো। পুরোটা একেবারে পাক্কা ক্রিমিনালের কাজ, দুর্দান্ত স্কিমিং। কেন করেছো এসব ময়ূরী? কেন? তুমি এখনো বুঝতে পারছো না আমি কেন তোমাকে বিয়েটা করিনি? নেগেটিভিটিটা কোথাও আমি সেন্স করেছিলাম, জানো তো? তুমি যে এতক্ষণ এতগুলো কথা বললে তার মধ্যে একটাও প্রমাণ করতে পারবে কি? একটাও পারবে? কিন্তু আমি তোমাকে মিথ্যে অ্যাকিউজেশনসের জন্য ঝামেলায় ফেলতে পারি। প্রমাণ যদি চাও তাও জোগাড় করে দেবো। শুধু ওষুধের খাম দুটোর ফিঙ্গারপ্রিন্ট টেস্ট হবে। তোমার কথা অনুযায়ী তুমি তো ওই দুটো ছোঁই, যদি তাতে তোমার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় তখন কি হবে? সেটা করলে না কেন? আমি করতেই চেয়েছিলাম, আমি এত দূরই যেতে চেয়েছিলাম, কিন্তু যেতে পারলাম না। শুধুমাত্র তোমার বোন মেঘের জন্য। সে হাত জোর করে মানা করেছে, তার দিদিভাইয়ের জন্য সে রিকোয়েস্ট করেছে। আমি একবার তার কথা মেনেছি, ঠিক কথাই, কিন্তু আমি আমার মত বদলাবো না এই গ্যারান্টি কিন্তু নেই। তুমি কি আমাকে থ্রেট করছো যে তুমি এসব টেস্ট করাতে পারো? করছি। তুমি নিজের নোংরামি যদি না থামাও তাহলে আমি আর এগুলো সহ্য করব না। ময়ূরী, এই মুহূর্তে আমি শুধু তোমাকে ওয়ার্ন করছি, ইন ফিউচার তোমাকে যেন আর এরকম কোনো কাজ করতে না দেখি। আজ তুমি যেটা করেছো তাতে ঠাম্মির বড় ধরনের কিছু হতে পারত, আর সেটা হলে তোমার হাতে হাত খড়া করাবার ব্যবস্থা আমি করতামই। তাই নাকি? আর হ্যাঁ, ইন ফিউচারে মেঘের আর কোনো ক্ষতি করার চেষ্টা করো না। অনেক করেছো তুমি। সেই দুধে আলতা থালা উল্টানো, হাত কাপড়ের থালা ফেলে ওর পা জখম করা, পোলাও রান্না করা, আর এই
রিসেপশনে এই উৎকট সাজ সাজানো, আমি সবটা মনে রেখেছি ময়ূরী। তোমার কোটা শেষ। এবার থেকে বিহেভ নর্মালি, মনে রেখো কথাটা। দিদি ভাই চলে এসো, খেতে দিয়েছি। এই তো দিদি ভাই আর মিনি চলে এসেছে। এই বলছি, ঠাম্মি কেমন আছে? হ্যাঁ, ঘুমোচ্ছে এখন। আমরা ঠাম্মির রুমেই ছিলাম, গিনিও এখন ওখানেই আছে। কাকিমুনি বলছি আমাদের দুজনের খাবারটা একটা প্লেটে দিয়ে দেবে, আমরা ঠাম্মির রুমেই খেয়ে নেব। হ্যাঁ সেজুতি, তুই আমাকে যা দেবার বরঞ্চ প্লেটে বেড়ে দিয়ে দে। আমিও এখানে খাবো না, আমি ঘরেই খাবো। মা প্লিজ তুমি বসো। মা, এটা আমার রিকোয়েস্ট, প্লিজ তুমি বসো। ময়ূরী কোথায়? ও তো সেই কখন থেকে আমাদের রুমে একলা বসে আছে। কতবার বললাম ঠাম্মির রুমে আমরা সবাই রয়েছি, এসে বসো, এলোই না। আমি তো তাকে ঘরে গিয়ে বলে এলাম নিচে আসতে, ঘুম হয়ে বসে আছে। আসলে কি বলতো, ময়ূরীদি না ইজ ভেরি মাচ শকড। শকড শুধু নয়, শি ইজ ইনসাল্টেড। যা হলো ওর সঙ্গে, যেভাবে ওকে অকারণে দোষ দেওয়া হলো, ও যে তারপরেও থেকে গেল, সেটাই তোর বড় মনের পরিচয় আমি বলবো।